যে রেখা আমাদের সাথে এরকম এরকম করছে, কি করব। আমি একটাই কথা বলেছি ওনাদেরকে, যেমন করে আমাদের আন্দোলন চালিয়েছি আমরা, সেই একই আন্দোলন সবার মনের ভিতরে সেই একই লড়াইয়ের জায়গা যেন পরিপূর্ণ থাকে, কেউ দুর্বল হবে না। আর যখনই কোনো বিপদ হবে আমাকে যেরকম ফোন করছে এরকম করবে, আমার যতটা করার আমি দরকার আমি আপনাদের পাশে যাব, আপনাদের সাথে একসাথে আমরা একসাথেই লড়বো। রেখার সন্দেশখালী খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা গ্রামের বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দিল তৃণমূলের দুষ্কৃতীরা। অভিযোগ করার পরে পুলিশ গেছে, কি বলবে এরকম পরিস্থিতি কি এখন ওখানে কি অবস্থা? দেখুন আজকের এই যে খুলনাঞ্চলে যে তোমার হাটগাছা যে জায়গাটা আপনি বলছেন, দেখুন এসব জায়গায় প্রচুর হেক্সাহাজিনের গুন্ডা বাহিনীরা আছে, প্রচুর। এখনো সিবিআই তদন্ত করতে দিয়েছে, ওরা এখন এরকম অত্যাচার চালিয়ে যাবে মানুষের মুখ বন্ধ করার জন্য। আর সিবিআই তদন্ত করতে দিয়েছে, আমরা চাইবো যে খুব তাড়াতাড়ি ওনারা খুব তাড়াতাড়ি একটু করুক, কারণ যেভাবে মানুষের অত্যাচার করছে এরকম হয়তো এই লোকসভা ভোটের আগে অনেক মানুষের জীবনও নিয়ে নিতে পারে। আমি একটাই ওনাদের কাছে অনুরোধ করবো, ওনারা ওনাদের তদন্ত তাড়াতাড়ি করুক আর সেই মানুষগুলোকে অ্যারেস্ট করুক যারা এখনো দুর্নীতিগ্রস্ত মানুষদের সাথে যোগাযোগ রেখে দিয়েছে। এখনো পর্যন্ত আপনি লোকসভা নির্বাচনে যে প্রচারের কাজ শুরু করেছেন বেশ কিছুদিন হলো, প্রচারে বেরিয়ে মহিলাদের কাছে বা অন্যান্যদের কাছে, ভোটারদের কাছে কি বলছেন উন্নয়ন করার ক্ষেত্রে আপনার বসিরহাট লোকসভা ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি কি, এবং যা গতবারের এমপি নুসরাত জাহান তিনি করতে পারেননি যেটা আপনি করবেন প্রথমে? দেখুন আমার প্রথমে ওনাদের কাছে একটাই যেটা আমার বলার ছিল সেটা হলো আমাদের মা বোনেদের সম্মান। আমি চাই যে আমার মা বোনেদের সম্মানটা রক্ষা করতে পারি, সবাই মিলে আমরা একসাথে লড়ে আমাদের মা বোনেদের সম্মান রক্ষা করতে পারি। আর দ্বিতীয়ত যে উন্নয়নগুলোর কথা বলছেন, আমাদের হাসনাবাদ অবধি যে ট্রেন লাইন এসে থেমে গেছে ওটা আমাদের সুন্দরবন অঞ্চল অবধি যাওয়ার কথা ছিল, যায়নি। আমি চাইবো এই ট্রেন লাইনটা আমাদের সুন্দরবন অঞ্চল অবধি যাক। আর যে এখনো অবধি আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে যে রাস্তাগুলোর কাজ হয়নি, আমি চাইবো সেই রাস্তাগুলো খুব তাড়াতাড়ি রাস্তার কাজগুলো হয়ে যাক। নদীর বাঁধ এবং যে চাষি ভাইদের বাবাদের জমিগুলো কেড়ে নিয়েছে, আমরা চাইবো প্রত্যেকের জমিগুলো ফেরত পাক, ওনারা নিজের জমি নিজের কাছে পাক, নিজেরা যেমন করে আগে চাষ করে সোনার ফসল ফলিয়ে খেতেন তেমনই খাক। আর একটা কথা যে স্কুল, আমাদের গ্রাম অঞ্চলে তো ভালো স্কুলের সুরক্ষা নেই, তো আমি চাইবো আজকে স্কুলের যে সুরক্ষাটা সেটাও দেখবো। এবং আমাদের এইমস একটা হসপিটাল হওয়ার কথা ছিল এই আমাদের সুন্দরবন অঞ্চলে, আমি চাইবো আজকের যে কল্যাণীতে যে এইমস আছে ওরকমই একটা এইমস আমাদের সুন্দরবন অঞ্চলে গড়ে উঠুক। মানুষের সুরক্ষার জন্য এইটুকু করবো আমরা। বসিরহাটের যে টিএমসি প্রার্থী হাজী নুরুল ইসলাম তিনি প্রথমে বলছিলেন যে এটা কোনো সন্দেশখালীর ইস্যুটা কোনো ফ্যাক্টর নয়, এবং তারপরে বলছেন যে সেখানে গিয়ে লোকের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে সকলের কাছে। এই কথায় কি চিড়ে ভিজবে মনে হয়? দেখুন চিড়ে ভিজে কিছুই নেই, উনি একটা দুর্নীতিগ্রস্ত মানুষ। উনি আগাগোড়াই দেখুন দেগঙ্গা, বসিরহাট, বাদুড়িয়া এইসব জায়গায় উনি ভালোই দুর্নীতি করেছেন, মানুষকে মানে জীবন নাশের থেকে নিয়ে সম্মানহানির থেকে ওনার তো কিছুই বাকি নেই। তো ওনার পায়ে ধরার কিছুই নেই, কেননা উনি যেভাবে মানুষটা গেছেন, আজকে তো মিছিলে গেছিলেন সন্দেশখালী, আমি দেখলাম আমাদের সন্দেশখালীর 2-4 জন ছেলে ওই টিএমসির গুন্ডা বাহিনী, আর সব বাইরের থেকে লোক ভাড়া করে নিয়ে গেছেন। যে কথা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এনারা কলকাতার গুদাম থেকে নিয়ে এসেছেন ভাড়া করে বহিরাগত সব। তো আমি এখন দেখতে পাচ্ছি আমাদের যে আমার প্রতিপক্ষে যে দাঁড়িয়েছেন যে ক্যান্ডিডেট হচ্ছে টিএমসি, উনিও গুন্ডা বাহিনী নিয়ে গেছেন, ওনার সাথে যারা ছিল তারাও মানে বহিরাগত। কেউ আমাদের সন্দেশখালী অঞ্চলের মা বোন ছিলেন না। সন্দেশখালী মা বোন জানে যে সম্মান হারানোর কষ্ট কি, আর সেই সম্মান যারা নষ্ট করে তাদের সাথ দিতে গেলে বিবেকে বাঁধে তাদের, তারা চায় না দ্বিতীয়বার তারা সম্মান হারাক, তাদের ঘরে এরকম অসম্মানীয় তো কোনো কাজ হোক তাদের ফ্যামিলিতে, তারা সুরক্ষাটাই চায়। ওই জন্য আজকে হাজী নুরুলের সাথ দেয়নি ওনারা। আর গ্রামের তৃণমূল নেতারা এখন গ্রামের মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে শাড়ি দিচ্ছে, গিয়ে বলছে যে তৃণমূলকে ভোট দিন, তাহলে মেরে ফেলা হবে। দেখুন এতদিন তো আমাদের মুখ্যমন্ত্রী জাননি, আজকে হয়তো লোকসভা ভোটটা ওনার কাছে খুবই প্রয়োজনীয়, তো ওই জন্য শাড়ি দিচ্ছে। এতদিন মা বোনের শাড়ি খুলেছে, এখন শাড়ি দিয়ে ঢাকছে, সম্মান নষ্ট করে তো শাড়ি দিয়ে ঢাকছে, সে শাড়ি দেওয়ার কোনো যুক্তিই হয় না আমার কাছে। আমি তো চাইবো যখন ওনার প্রয়োজন ছিল তখন উনি গেলেন না, আর এখন শাড়ি দিয়ে কি প্রমাণ করতে চাইছেন? ওই শাড়ি আমার মা বোনেরা পরবেন না, পরলেও
করলেও ভাববো যে আজকের টিএমসির গুন্ডা বাহিনীরা হয়তো হুমকি দিয়েছেন, তার জন্য জোর করে পড়েছেন। আমার মা বোনেরা আশা করি ওই শাড়ি হাতে গ্রহণ করলেও হুমকির জড়ালোতে ওনারা শরীরে ঠাকাবেন না, ওনাদের অঙ্গে কোনো দিনের জন্য ওই শাড়ি তুলবেন না। বসিরহাটে লোকসভা ভোট হওয়ার আগেই লক্ষ্মীর ভান্ডারের যে বর্ধিত মূল্য এরপরে যে টাকা বেড়ে গেছে সেটা সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনি মা বোনেদের কথা বলছেন, লক্ষ্মীর ভান্ডারের কোনো প্রভাব বসিরহাট কেন্দ্র করবে? দেখুন, লক্ষ্মীর ভান্ডার তো ওটা তো টাকাটা তো আমাদের কেন্দ্রের থেকে মনে হয় দেওয়া হচ্ছে, তো আমি হ্যাঁ রাজ্য সরকারই দিচ্ছে, তো ওটা আমাদের রাজ্য সরকার থেকে এটা মুখ্যমন্ত্রীর হাতে আছে, মুখ্যমন্ত্রী দিচ্ছে, তো এখানে মুখ্যমন্ত্রীর নাম কেনার কোনো প্রশ্নই ওঠে না। যে দিচ্ছে তারই নাম হচ্ছে না, আর উনি তো চাইছে যে উনি নিজের নাম কামিয়ে আজকের সেই লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষের সম্মানহানি করতেন। আজকের ওনার লক্ষ্মী ভান্ডার যে দেবেন বলছেন, এতদিন এই তো আমাদের জানুয়ারি মাস থেকেই প্রায় অর্ধেক লোকের লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়েছিল। আবার ফেব্রুয়ারিতে যখন এই আন্দোলন শুরু হয়, পুরো টোটাল বয়স্ক মানুষের ভাতার থেকে নিয়ে আর লক্ষ্মী ভান্ডার থেকে সব মানে সুবিধা এই বন্ধই করে দিয়েছে। না দেখুন, যে টাকার বিনিময়ে মানুষের সম্মান যায় তার জন্য আমরা কোনো অভিযোগ জানাইনি। আর আমরা চাইবো এই বসিরহাট লোকসভার ভোটের পরে আমরা শুনেছি যে আমাদের যে রাজ্য সরকার যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, কি ভাতার টাকা দিচ্ছেন, এটা 3,000 টাকা করে দেবেন। মুখ্যমন্ত্রী বলছেন যে সিঙ্গুর নন্দীগ্রামের মতো ব্যাপার না, সন্দেশকারী ঘটনাটা স্থানীয় ঘটনা, সেখানে কেউ মারা যায়নি, অভিযুক্তদের পুলিশই গ্রেফতার করেছে। কি বলতে চাচ্ছেন? দেখুন, মারা যায়নি এ কথা তো বলা যায় না, সন্দেশকালী না হলে মারেনি, অত্যাচার করেছে। আর অন্যান্য জায়গায় তো এখন অব্দি বডি পায়নি, যেটা ভাই বোনদের মানে তুলে নিয়ে গেছে তাদের এখনো বডি পাওয়া যায়নি। শেখ শাহজাহানের এরকম অত্যাচারে তো ওনার করে মানে এরকম অত্যাচার করে তো ওনার মানে পুরো এক্সপার্ট হয়ে গেছে। আর এই মিথ্যা কথা বলতে বলতে উনি যা এখনো কতদূর যাবে সেটাই আমরা ভাবছি। তো এই লোকসভা ভোটের পরে আশা করছি যে ওরা উপযুক্ত জবাব পেয়েই যাবে। ভোটে সন্ত্রাস হলে, ভোটে সন্ত্রাস যদি হয়, একটা লোকসভা মানে বিধানসভা অনেকগুলো, সেক্ষেত্রে আপনার কাউন্টার স্ট্র্যাটেজি কি হবে? আপনি কিভাবে তার মোকাবিলা করবেন, কি বলবেন? কারণ মুখ্যমন্ত্রী বলছেন দ্বিস্তরীয় ত্রিস্তরীয় মহিলাদের তারা বলছেন যে তৈরি থাকতে, তারা পাল্টা প্রতিরোধ করবেন। আপনি কিভাবে মোকাবিলা করবেন, কি করবেন আপনি? দেখুন, হয়তো প্রত্যেকটা বুধে বুধে আমি যেতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব। সেখানে আগে সেন্টার পোস্ট থাকছে, কেন্দ্র বাহিনী থাকছে, আমি আশা করব ওনারা সামলে নেবেন। আর আমার যতটুকু করার আমি করব, ওনাদের সাথে যোগাযোগ রাখবো, ওনাদের সতর্কবাণী দেবো, এবং আমি চাই যে ওনারা সকাল সকাল ভোটটা দিয়ে নিজের আশ্রয়ে ফিরে যাক শান্তিপূর্ণভাবে। আর যে দুর্নীতিগ্রস্ত মানুষের যারা হামলা করবে তার জন্য আমার মা বোনেরা অবশ্যই রেডি থাকবেন। যে আন্দোলন আমরা সন্দেশখালীতে ফেব্রুয়ারির 5 তারিখে বার করেছিলাম, সেই একইভাবে আন্দোলন মনে সেই আগুন জ্বালিয়ে সেই আন্দোলন যেন বার করে পুরো মা বোন বয়স্ক মানুষদের দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটটা করিয়ে নিতে পারেন। মানে সন্দেশখালীর মহিলাদের আবারও ঝাঁটা, বটি, লাঠি এই নিয়ে দেখা যাবে? অবশ্যই দেখা যাবে। আমার মা বোনেরা রেডি আছে। মা বোনেরা জানে যে সম্মানের বিনিময়ে কি কি তুলে নিতে হাতে। মা দুর্গা যখন ত্রিশূল তুলে নিয়েছিলেন, মা কালী যখন খাড়া তুলে নিয়েছিলেন, তেমন এই সন্দেশখালীর মা বোনেরা প্রমাণ আবার দিয়ে দেবে এই লোকসভা ভোটে যদি কোনো সমস্যা করে টিএমসির গুন্ডা বাহিনীরা। লোকসভা তো শুধুমাত্র সন্দেশখালী বিধানসভায় নয়, 7টা বিধানসভা নিয়ে শুধুমাত্র সন্দেশখালীর মা বোনেরা এটা হাতে তুলে নিলে প্রতিরোধ করা যাবে বাকি 6টা বিধানসভা? দেখুন, বাকি 6টা বিধানসভার কথা বলছেন, এখনো হয়তো অনেক এই বিধানসভার মধ্যে অনেক সন্দেশখালী আছে যেখানে অত্যাচারিত হচ্ছে মা বোনেরা, তারা মুখ খুলতে পারছে না। কিন্তু আমি চাইবো এই লোকসভা ভোটে যেন তাদের রূপটা তারা দেখিয়ে দেয়। তাদের রূপটা বেরিয়ে আসলে হয়তো আজকে দুর্নীতিগ্রস্ত মানুষেরা ভয় পাবে, ওনাদের পিছিয়ে যাবে। সব মা বোনেদের শক্তি একটা দুর্গার শক্তির মতো। আমি চাইবো প্রত্যেকের মায়ের মধ্যে সেই দুর্গা, সেই মা তারা মায়ের রূপটা ফুটে উঠুক। ওরা দেখে ভয় পায় যেন দ্বিতীয়বার যেন কোনো মা বোনের উপরে অত্যাচার না করার সাহস পায়। আর আমার মা বোনেরা, আমি আশা করছি আমার মা বোনেরা সবাই মিলে সেই কাজটি করবে যেটা সন্দেশখালীর বুকে হয়েছিলেন। আর যারা পিছিয়ে আছে, যারা ভয় লুকিয়ে আছে, আমি চাইবো সেই মা বোনেদের নিজের রূপ দেখানোর সময় এসে গেছে। তো আমার মা বোনেরা সবাই মিলে সেই রূপটা দেখাও। আর নিজের যে
পাওনাটা সেটা নিজেই আদায় করে নিন, নিজে লড়ে। পাশে আছে এই রেখা পাত্র, আপনার ঘরের বোন এবং বলতে পারেন মেয়ে, আপনার যেটা বলে ওনারা সম্মান দিতে চান, আমি সেইভাবে ওনাদের পাশে থাকতে চাই। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার তিনি সিপিআইএম এর প্রার্থী হয়েছেন, তাতে কি আপনার খানিকটা অসুবিধা হলো? দেখুন, ভাগ হয়ে যাবে টিএমসি আর সিপিএম এরা একই সাথে যোগ আছেন, কিন্তু ওনারা ভাগাভাগি হয়ে ভোট কাটতে চাইছেন। তো আমার মনে হয় সিপিএম এ মানুষ ভোট দেবে বলে আমার মনে হয় না। ওনারা যতই হাতে হাত মিলিয়ে নিজেদের খুঁতখুঁতো জাতীয় ভাইয়ের মতো ওনারা